আইন সবার জন্য সমান। অপরাধী সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আসতে হবে। হ্যাঁ, তো সেই জায়গায় আপনারা দেখছেন যে সারা দেশব্যাপী চাঁদাবাজের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, যারা অস্ত্রধারী সন্ত্রাসী তাদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলছে। অভিযান চলছে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের নির্দেশনা আছে না? আপনারা কি এখন অপারেশনধীন অবস্থায় আছেন না? হ্যাঁ, প্রতিদিন অপারেশন। আপনাদের তো সময় তো এখনো অপারেশনধীন অবস্থায়, তাই না? এখনো তো সেই টাইম অতিবাহিত হয়নি, তাই না? তো সেই জায়গায় আজকে দিনের আলোয় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি এই স্ট্যান্ডে শুনতে পেরে আমি এখানে এসেছি। কিন্তু তার আগে ওসি সাহেব শুনেছেন, ওসি সাহেব এসেছেন এবং ওসি সাহেব আবার থানায় গিয়েছেন। ওনার মুখ থেকে আগে শোনেন, তারপর আমার মূল বক্তব্য হচ্ছে যে আমার দলের কোনো নেতাকর্মী, বিএনপির কোনো নেতাকর্মী যদি কোনো ধরনের অপরাধের সাথে জড়িত থাকে তাকে সর্বোচ্চ আইনের আওতায় আমরা নিয়ে আসার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক অনুরোধ জানাচ্ছি এবং ব্যবস্থা গ্রহণ করার জন্য। তার জন্য এই ঢাকা ৩ আসনের মাননীয় এমপি সাহেব, জনগণের ভোটে নির্বাচিত এমপি সাহেব বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং মহিলা সংরক্ষিত আসনের অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, আমি জিরো টলারেন্সে অপরাধীদের ব্যাপারে সে যেই হোক না কেন, সেই হাত যত বড় হোক সেই হাত আইনের আওতায় আসতে হবে। তো আমি আমার বক্তব্য দিলাম। এখন ওসি সাহেব পুরো ঘটনা জানেন, উনি ওনার বক্তব্য ওসি সাহেব আপনাকে একটা প্রশ্ন করি যে একজন ভুক্তভোগী বলেছেন যে উনি এখান থেকে যখন না চাঁদাবাজির তথ্য ইতিপূর্বে জানা গেছে যে কাউন্টারের বিভিন্ন কাউন্টার দখল নিয়ে বিভিন্ন ঝামেলা চলতেছে। আমাকে এমপি মহোদয় আমাকে জানাইছিল, আমি সেটা আরো 2 মাস আগে বলেছি যে এখানে দুই পক্ষ কাউন্টার নিয়ে তারা ঝামেলা করছে। কোনোভাবে কোনো পক্ষ যেন সাধারণ মানুষের কোনো দুর্ভোগ না আনতে পারে এবং যারা এর সাথে জড়িত অবশ্যই আপনি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। এটা আমি আরো 2 মাস আগে যখন শুনেছি তখনই ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। আমাদের কাছে অভিযোগ দলীয় প্রভাব বিস্তার করে দুই পক্ষ এখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। এক পক্ষ চাঁদাবাজি করবে, আর এক পক্ষ সেটা বাধা দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তো যে পক্ষ চাঁদাবাজি করার উদ্দেশ্যে এখানে দখলদারিত্ব করতে আসছে তার ব্যাপারে কিন্তু আমি ওসি সাহেবকে বলেছি এবং সেই ঘটনার সত্যতা প্রমাণ এখন ব্যাপারটা উনি দেখবেন, তদন্তাধীন এখন বিষয়টা।